বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ জামানায়, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ জানো জামানায়, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, তবু শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, সবাই বলেন রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মুহাব্বত
ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে এমন হরষে রাসূল এসেছে এমন হরষে রাসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা ফামা দোস্তরা রাজওয়ানিরা হে উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে সারা পৃথিবীর কোটি 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 উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত দান করেছেন বলে সুবহানাল্লাহ হে উম্মত উম্মতিরা কেন বলছি আপনাদেরকে নবী মুসা আলাইহিস সালামের আপনারা নাম শুনেছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আপনি আমার উপর একটা কিতাব নাযিল করেছেন এই কিতাবটা আমি পড়তে আমি যখন পড়ছিলাম তাওরাত কিতাবটা পড়তে আমি একটা দুনিয়া জমিনে স্পেশাল কিছু উম্মতের বিষয় আমি পড়লাম আল্লাহ পাকের দরবারে নবী মুসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দিয়েছে ইন্না মুসা লাম্মা নাযালাত আলাইহিত তাওরাত ওয়া ক্বারাহা ফাওয়াজাদা ফিহা যিকরা হাযিহিল উম্মাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব পড়তে আরম্ভ করলেন তখন এই উম্মতের বিষয়ে কিছু কথা তিনি পড়লেন পড়ে নিয়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আখিরুন আস-সাবিকুন আমি নবী মুসা আমি আমার তাওরাত কিতাবের মধ্যে এমন উম্মতের বিষয়ে পড়তে আরম্ভ করলাম এই উম্মতটা দুনিয়া জমিনে সবচেয়ে শেষে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের এই উম্মতের সম্মান সারা বিশ্বের সমস্ত উম্মতের থেকে বেশি দান করে আর সুবহান কে বলছেন নবী মুসা আলাইহিস সালাম তার একটা লাকাব ছিল কালিমুল্লাহ ঠিক বলছেন এই নবী মুসা আল্লাহ পাককে বলছে আল্লাহ আমি যখন তাওরাতটা আপনি পাঠালেন তাওরাতটা পড়ছিলাম পড়তে পড়তে এমন একটা উম্মতের বিষয় পড়লাম হুমুল আখিরুনা সাবিকুন এরা আসবে সবার শেষে কিন্তু এদের ইজ্জত সম্মান আপনার দরবারে সবার চেয়ে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ ফাজআলহা উম্মতি আল্লাহ আপনি ওই উম্মতটাকে তুলে এনে আমার উম্মতের খাতায় দিয়ে দেন কিরকম আবদার করেছে মানে আপনাকে আমাকে এই সমস্ত মানুষগুলোকে নবী মুসা বলতে আল্লাহ এই উম্মতগুলোকে যে আপনি পাঠাবেন শেষ সময়ে আখেরি নবী হিসেবে ওই উম্মতগুলোকে তুলে এনে ফাজআলহা উম্মতি ওই উম্মতগুলোকে তুলে এনে আমার উম্মতের খাতায় ঢুকিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ যে উম্মতকে আল্লাহ নবী মুসা ইসলাম নিজের কাছে চাইছেন মানে আমাদেরকে ডাকছেন যে আল্লাহ ওদেরকে আমার উম্মত করে দাও কেন এদের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এদের ইজ্জত অনেক বেশি ওদেরকে তুলে এনে আমার উম্মত বানিয়ে দেন
আল্লাহ পাক বললেন না, এটা হবে না। তিলকা উম্মাতু আহমদ, ওটা আমার আখেরি নবীর জন্য আমি আল্লাহ পাক বরাদ্দ করেছি, রেজিস্ট্রি করেছি, ফাইনাল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামাতুস সুরান ও জানিনা এ উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরো জানিয়ে দিলেন, ও আল্লাহ পাক, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহু। এই দুনিয়া জমিনে শেষ সময়ে এমন একটা উম্মতকে আপনি পাঠিয়ে দেবেন, তারা আপনার দরবারে যা চাইবে আপনি সেই দোয়াগুলোকে কবুল করে দেবেন। ফাজআলহা উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যে উম্মতের বিষয় বলছো, তারা শেষ সময় চলে আসবে, তারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক সেগুলোকে কবুল করে দেব। সুবহানাল্লাহ। আমি ওই উম্মতদেরকে তোমার কাছে বাড়াতে পারবো না। তিলকা উম্মাতু আহমদ, ওটা আমার আখেরি নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়া মুসলমান, তারপর আল্লাহ পাক বলছেন, নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইনাজিলুহুম ফি সুদুরিহিম ওয়া ইয়াকরাউনাহু যাগিরা। আল্লাহ পাক, আপনি এমন এক উম্মতের বিষয়ে আমি নবী মুসা তাওরাতে পড়তে আরম্ভ করলাম, তাদেরকে আপনি যে আসমানি কিতাবটা পাঠিয়ে দেবেন, ওই আসমানি কিতাবটা তারা তাদের দিলের মধ্যে ধারণা করবে, তারা তাদের অন্তরের মধ্যে ধারণা করবে, এবং সেই আসমানি কিতাবটা তারা প্রকাশ্যে পড়তে আরম্ভ করে দেবে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ফাজআলহা উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন, যারা অন্তরের মধ্যে আসমানি কিতাবটা ধারণ করবে, জাহিরি ভাবে পড়তে আরম্ভ করবে। ও মুসলমান, আমাদের দিকে তাকান, আমাদের হাফেজ সাহেবগুলো তাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোরআন শরীফকে ধারণ করেছে না করে না? জোরে বলে। নবী মুসা বলছে, ইনাজিলুহুম ফি সুদুরিহিম ওয়া ইয়াকরাউনাহু যাহিরা। এমন এক উম্মত, তাদেরকে আপনি যে কিতাবটা নাজিল করবেন, আসমানি কিতাব, ওই কিতাবটা তারা হেনতেন করে ফেলে রাখবে না, তারা মুখস্থ করবে, নিজেদের দিলের মধ্যে জায়গা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু জায়গা দেবে না, ইয়াকরাউনাহু যাহিরা, সারা দুনিয়ার কাউকে ভয় করবে না, প্রকাশ্য পড়বে, প্রকাশ্য তিলাওয়াত করবে, প্রকাশ্য তাফসীর করবে, প্রকাশ্য ওয়াজ করে 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 মানুষের কানে কানে পৌঁছে দেবে। জোরে বলে আল্লাহ, ফাজআলহা উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, তিলকা উম্মাতু আহমদ, ওটাও আমার আখেরি নবীর উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। ফামাতুস সুনান ও জানিনা এ উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমি এমন এক উম্মতের বিষয়ে বললাম, তারা দুনিয়া জমিনে যদি একটা নেক কাজের নিয়ত করে নেয়, একটা নেক কাজের নিয়ত করে নেয়, আপনি তাদেরকে একটা করে সওয়াব দিয়ে দেন। আর সেই উম্মতগুলো যদি দুনিয়া জমিনে একটা নেক কাজ নিজে হাতে করে নেয়, তাহলে ওই বান্দাকে আপনি 10টা করে নেকি দান করবেন। কথাটা বুঝতে পারলেন? এমন এক উম্মত যারা একটা যদি নেক কাজে, নেকির কাজে নিয়ত করে, তাহলে আল্লাহ তাকে একটা সওয়াব দেবেন। যদি সে কাজটা করে ফেলে, তাহলে আল্লাহ আরো 10টা সওয়াব দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ধরেন সাপোজ বলছি, দূর থেকে কোন একটা লোক আসছে, ধরেন একটা লোক গেট দিয়ে ঢুকছে, আমি এখানে বসে আছি, আমি দূর থেকে লোকটাকে দেখে ভাবলাম, লোকটা যখন আমার সামনে আসবে, আসার সাথে সাথে আমি তাকে সালাম দিলাম। কি দেব? সালাম। তাহলে এটা একটা ভালো কাজে নিয়ত হলো না? নবী মুসা বলছে, আমি তাওরাতে পড়ছি, তখন তাওরাতে তিনি পড়ছেন যে আল্লাহ, আমি এমন এক উম্মতের বিষয়ে পড়ছি, এই উম্মতটা যদি একটা নেক কাজে নিয়ত করে, তাহলে তাকে আপনি একটা সওয়াব দেবেন। আমি যদি একজন নিয়ত করি যে এই লোকটা সামনে এলে আমি তাকে সালাম দেব, তাহলে আল্লাহ পাক আমাকে একটা সওয়াব দেবেন। আর সে লোকটা সামনে এলো, আপনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ আপনাকে 10টা সওয়াব দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি সালাম দিতে ভুলে যান, অ্যাডভান্স করা আছে কিছু টাকা মাইকের কাছে, যেদিন অ্যাডভান্স করেছেন বিকেল বেলায় ফোন করে বলতে, ভাই আমার মাইকটা লাগবে না, অ্যাডভান্সটা ফেরত দিন।
দেবে না, সে দিতে বাধ্য হয়ে যাবে যে ভাই তুমি নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহ পাক বলছে ওই যদি তুই নিয়ত করিস তো একটা সব দিয়ে দিলাম, আর যদি আমল করিস তাহলে আরো 10টা সব। আর যদি নিয়ত করা হয়ে গেছে কিন্তু আমল করতে ভুলে গেলি, সামনের লোকটা এলো তুই সালাম দিতে ভুলে গেলি, আমি আল্লাহ পাক যে একটা সব দিয়েছিলাম অ্যাডভান্স ওটা ফেরত দেব না, ওটা তোর আমল নামাতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা ইসলাম বললেন আল্লাহ এই উম্মতটাকে তুলে এনে আমার উম্মতের খাতায় ঢুকিয়ে দাও। আল্লাহ পাক বলেন তিলকা উম্মাতু আহমদ, হবে না, ওটাও আমার আখেরি নবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার আমার ইজ্জত আছে না নেই? আপনার আমার যদি এত ইজ্জত হয় আমার নবীর কত ইজ্জত, বলেন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু আওয়াজ দিয়ে নারে তাকবীর। যুবক ছেলেগুলো কি হলো, ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ ঘুমাচ্ছ নাকি? ঘুমাওনি, যতক্ষণ আছো ঘুমাওনি।